সদর শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম চৌরঙ্গী ক্লাবের পুজো। এবছর এই ক্লাব মানুষের বিবেককে জাগিয়ে তুলতে মায়ের শরণাপন্ন হওয়ার অভিনব থিমের পরিকল্পনা করেছে। প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন নতুন চমকের আয়োজন করে এই ক্লাব। তাই শহরের মানুষদের কাছে প্রতি বছরই পুজো পরিক্রমার তালিকায় এই ক্লাবের পুজো থাকে। ক্লাবটি শহরের এক প্রান্তে হলেও পুজোর 5 দিন এখানে মানুষের ভিড় উপচে পড়ে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় হলেন এই পুজো কমিটির সর্বেসর্বা। পুজোর জাঁকজমকে এই হেভিওয়েটের ছাপ তাই সর্বত্র চোখেও পড়ে। এই ক্লাবের পুজো থিম থেকে প্রতিমা তৈরির মধ্যে অভিনবত্ব লক্ষ্য করা যায়। তাদের এবছরের থিমের নাম দুর্গা দর্পণ। থিম দুর্গা দর্পণ, এটা হচ্ছে আমাদের যে ট্যাগলাইনটা আছে, মানুষ এবং মানবিকতার অমেটাতে। আমাদের এবারের 45তম বর্ষে আমাদের থিম হচ্ছে দুর্গা দর্পণ। সমাজ থেকে অমানুষ ও অমানবিকতার মেটানোর বার্তা রয়েছে এখানে। মানুষের মাঝে মূল্যবোধ বিবেককে জাগিয়ে তোলার বার্তা দিতে চেয়েছেন তারা। মণ্ডপ সজ্জার কাজ চলছে জোর কদমে। মণ্ডপে প্রবেশ করলেই চোখে পড়বে একটি গারদ, ভেতরে রয়েছে বেশ কয়েকটি খাঁচা, যেখানে মানুষ ও পাখি উভয়েই বন্দী। মাঝে মানুষের হৃদয়। ওই কৃত্রিম হৃদয়ের সঙ্গেই বিভিন্ন আলো দিয়ে মণ্ডপের ভেতরটা এমনভাবে আলোকিত যেন মনে হবে অনুভূতিগুলো আলোর স্নায়ু দিয়ে হৃদয়ে মিশে গেছে। আর রয়েছে গোটা মণ্ডপ জুড়ে আয়না, যেগুলির দিকে তাকালে মানুষ নিজেকে দেখতে পাবে। ক্লাব কর্তাদের তরফ থেকে বলা হয়, মানুষের বিবেককে জাগ্রত করার জন্যই তাদের এই প্রয়াস। এখানকার প্রতিমার হাতে এবছর কোনো অস্ত্র থাকছে না। বলাই বাহুল্য, জেলার মানুষকে চমকে দিতে এবছর চৌরঙ্গী ক্লাব পুরোপুরিভাবে তৈরি। ছোটবেলা থেকেই আমরা একটা কথা মায়ের কাছ থেকে বড়বার শুনে থাকি যে এমন কোনো কাজ করবি না যে দিন শেষে নিজের আয়নায় মুখ দেখাতে লজ্জা করে। সেই জিনিসটাকে সামনে রেখেই এবারে আমরা আমাদের থিমটাকে যেমন ধরুন, একটা পাখি যদি দীর্ঘদিন খাঁচায় বন্দী থাকে, তাহলে তার স্বাভাবিক ওড়ার ক্ষমতা বা দিক নির্ণয় করার ক্ষমতা যেমন সে হারিয়ে ফেলে, সেরকম মানুষের মনের দম্ভ এবং অহংকার যদি একটা খাঁচায় বন্দী হয়ে যায়, তাহলে মানুষের বিবেকের মধ্যেও মরচে ধরে যায়। সেই বিবেক যখন মরচে ধরে যায়, মানুষ স্বাভাবিকভাবে মানুষ থাকে না, অমানুষে পরিণত হয় বা অমানবিক হয়ে যায়, বিভিন্ন অসামাজিক কার্যে লিপ্ত হয়। তো সেটাকে আমরা সামনে রেখে, যে মানুষের বিবেক চেতনাটাকে সামনে রেখে, যে এই যে দম্ভটাকে, যে মায়ের চরণে স্থপে দিয়ে স্ত্রীটাকে ফিরিয়ে আনার যে লক্ষ্যটা, যে আমরা মায়ের মনের বিবেকটাকে মায়ের কাছে সঁপে দিয়ে তার স্ত্রীটাকে নিয়ে আমরা যে স্ত্রী ফিরে পাই, আমাদের নিজস্ব মনুষ্যত্ব ফিরে পাই বা মানবিকভাবে হয়ে উঠি, সেটাই আমরা আমাদের এই থিমের মাধ্যমে ধরে তুলেছি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।